এই যে গুড মর্নিং, ঘুম থেকে উঠেছে। ঘুম থেকে ওঠার পরে সে ব্রাশ করে নাস্তা খেয়েছে, কিন্তু মশারিটা এখনও তোলা হয়নি। মশারিটা এখনই তুলবো। আর মুখটা এই করে তাকাচ্ছে কেন? তোমার 10 তারিখ থেকে পরীক্ষা, এক্সামের জন্য প্রিপারেশন নিতে হবে। আর এখন একটু বাজার করতে যেতে হবে। কি বাজার করবো বলো তো? হ্যালো, বলে 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 পোলার চাল। আর জানো না, ডিম নিবা? ডিম খাবা না? ঠিক আছে, খাইলে না। ওই জন্য না, কনভারসেশন সেন্টার। কনভোকেশন তো রিয়েল টাইম, বাট কনভোকেশন না। ওই জন্যই পাঠিয়েছে এটা। 450 টাকার বাজার কিছুই বুঝলাম না। রাধুনি আর ফরচুনে কপালটা ফরচুনে হয়ে গেল। হ্যালো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে ছুটির দিনে আমরা শুরু করেছি আমাদের টেবিল গোছানো। টেবিল সারা জীবন মেসি হয়ে থাকে। সকালবেলা গোছানো হয়, রাতে গোছানো হয়, সকালে আবার এলোমেলো হয়ে যায়। তো আজকে যেটা করা হচ্ছে, বই, অনেক বই। নাজিফা পড়ে এখন ক্লাস 2-এ, ফাবিহা পড়ে ক্লাস 5-এ। তো দুজনের অসংখ্য অসংখ্য বই, এবং সব বই রয়ে গেছে। চিন্তা করছি যেগুলো লাগবে না ওগুলো একটু কমিয়ে ফেলি। আর দেখো তো এটা কোন ক্লাসের? ডেভেলপিং স্কিল। ওরা একাডেমি স্কুলে পড়ে। আর ওদের ফাবিহা কি করে, ওর বইগুলো রেখে দেয়, কিন্তু নাজিফা ওই বইগুলো আর ইউজ করতে চায় না। তো এবার বুঝালাম যে দেখো, ইউজ করতে হবে, কারণ ইংলিশ মিডিয়ামের এই বইগুলো না কিনতে অনেক টাকা লাগে। 3000 টাকা শুধু বইয়ের দামই লাগে। তো বললাম যে 3000 টাকা বেঁচে গেলে আমরা ওই টাকা দিয়ে বুফে খাবো, ঠিক আছে? তো সে রাজি হয়েছে। এটা একদম ফাবিয়ার ছোটোবেলার। কি হয়েছে? আমার প্রথম হাতে খড়ি, তারপর আমার ক্লাসের বিষয়গুলি, তারপর এই যে বিন্দুর উপর লিখো, এটা প্রথম হাতের ছাপ। রাখুন রাখুন, পায়ের